আকাশপথে উড়ে যাচ্ছিল এক ভুলোমনা জিন। সে ছিল এক ব্যবসায়ী জিন। নানা ধরনের জাদুর জিনিসপত্র এক রাজ্য থেকে অন্য রাজ্যে পৌঁছে দেওয়াই ছিল তার কাজ। উফ, কি যে কাজ আমার! রাজ্যের যত অদ্ভুত জিনিসের সাপ্লাই আমাকেই দিতে হয়। এই পুটুলিতে আছে ঘুম পাড়ানি ধোয়া, এটা রাজা মশাইয়ের জন্য। আর ওইটাই আছে নাচানাচির পাউডার, ওটা আবার রাজকন্যার বোরিং পার্টি জমানোর জন্য। গুলিয়ে ফেললেই বিপদ। এই ভাবতে ভাবতেই অন্যমনস্ক হয়ে তার ঝুলি থেকে একটা পুটলি ফসকে নিচে পড়ে গেল। আর দুর্ভাগ্যবশত সেটা ছিল নাচানাচির পাউডারের পুটলি। পুটলিটা সোজা এসে পড়ল কুমড়োটার পাশে। মা মা দেখো, আকাশ থেকে কি সুন্দর একটা জিনিস পড়লো। নিশ্চয়ই কোনো জাদুর মিঠাই হবে। মা, আমি নিয়ে আসছি। বারণ করার আগেই সে পুটলিটা ভেতরে নিয়ে এলো। ডাইনি বা মামদভূত কিছু বোঝার আগেই সে পুটলির মুখটা খুলে দিল। সাথে সাথেই একরা সোনালি পাউডার হাওয়ায় ছড়িয়ে পড়ে কুমড়োর ভেতরের সবার গায়ে লেগে গেল। কি হচ্ছে? ওরে বাবা রে, ওরে বাবা, আমার শরীরে কি হচ্ছে? আমার পা দুটো যে নিজের ইচ্ছায় নাচছে। ডাইনির পেটুক অলস স্বামী হঠাৎ করেই নাগিন ডান্স শুরু করে দিল। আর তার দেখা দেখি রাশভারী মামদকর্তা ডিস্কো ডান্স শুরু করলো। ডাইনি আর মামদগিন্নি একে অপরের হাত ধরে নাচতে শুরু করলো। আর বাচ্চা দুটো ডিগবাজি খেতে খেতে ব্রেক ড্যান্স করতে লাগলো। তারা কেউ নাচতে চাইছে না, কিন্তু জাদুর পাউডারের প্রভাবে তাদের শরীর তাদের কোনো কথাই শুনছে না। বাইরে থেকে পটলা আর তার ঠাকুমা দেখলো এক অদ্ভুত দৃশ্য। বিশাল কুমড়োটা নিজে থেকেই দুলছে, লাফাচ্ছে, যেন ভেতরে কেউ ডিস্কো পার্টি করছে। ঠাকুমা ঠাকুমা দেখো, কুমড়োটা নাচছে। ভূতেরা নিশ্চয়ই ভেতরে নাচানাচি করছে। হায় ভগবান, এ কেমন তর উপদ্রব রে বাবা! ভূতেরাও আজকাল নাচানাচি শুরু করেছে। এদের কাণ্ড কারখানা তো দিন দিন আরো আজব হচ্ছে। কুমড়োর ভেতরে ভূতেরা নিরুপায় হয়ে নেচেই চলেছে। আর বাইরে বিশাল কুমড়োটা তালে তালে চালের এদিক ওদিক লাফাচ্ছে। এই অদ্ভুত দৃশ্যই ডেকে আনলো তাদের পরবর্তী এবং সবচেয়ে ভয়ঙ্কর বিপদ। উঠোনের ঠিক মাঝেই ছিল একটা পুরনো উইয়ের ঢিবি। আর সেই ঢিবির নিচে বাস করত এক ক্রোধী নাগিনী। সে ছিল এই অঞ্চলের সর্বকুলের রানী। দিনের পর দিন এই ভূতেদের উৎপাত আর এখন এই লাফালাফি করা কুমড়োর অত্যাচারে তার দিবানিদ্রা নষ্ট হচ্ছিল। হ্যাঁ, কারা কারা আমার ঘুম নষ্ট করছে? রাতে যখন কুমড়োর ভেতরে নাচানাচির পাউডারের প্রভাব সবে মাত্র কমেছে আর ভূতেরা হাঁপাতে হাঁপাতে দেওয়ালে হেলান দিয়ে বসেছে, ঠিক তখনই ঢিবির ভেতর থেকে ফোঁস ফোঁস শব্দ তুলে নাগিনী বেরিয়ে এলো। আর তার চোখ দুটো আগুনের মতো জ্বলছিল। আর তার মাথার মণি থেকে এক সবুজ আভা ঠিকরে পড়ছিল। কারা তোরা? কে তোরা? কার এত বড় সাহস যে আমার এলাকায় এসে এই হট্টগোল শুরু করেছিস? এই লাফালাফি করা কুমড়োর জন্য আমার ঘুম ভেঙে গেছে। আমরা তো এখানে থাকি। থাকিস? এটা কি তোর বাপের সম্পত্তি? এই পুরো উঠোনটা আমার রাজত্ব। আমি এক ছোবলে এই কুমড়োটাকে বিষে নীল করে দিতে পারি। তোদের আমি শেষবারের মতো সাবধান করছি, কাল সূর্য ওঠার আগে যদি এই কুমড়ো খালি না হয়, তাহলে আমি আমার সমস্ত নাক সেরা নিয়ে এসে এই কুমড়ো ভেঙে গুড়িয়ে দেব। আর তোদের প্রত্যেককে ছোবল মেরে অসাড় করে দেব। এই বলে নাগিনী ফোঁস ফোঁস করে একটা বিষাক্ত নিঃশ্বাস ছেড়ে আবার তার ঢিবিতে ঢুকে গেল।